বন্ধুরা আজকে আমি পৌঁছেছি এই বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়। দেখেন আপনার এখানে হলে এইটা হলো বঙ্গোপসাগর, এইটা হলো কলাপাড়া কেপুপাড়ার লাইন। এটা হলো বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা। এখানে সরাসরি সমুদ্রে যদি বন্যা হয় সেই বন্যাটাই একদম সরাসরি এখানে ছবল মারে। দেখেন এখানে অবদা, যেটাতে অবদা কোম্পানির যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটা এখানে দিয়েছে যেন এই বেড়িবাঁধ ভেঙে মানুষের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, ভিতরে যেন পানি ঢুকতে না পারে। হ্যাঁ, এই জন্য এই অবস্থা পানি উন্নয়ন বোর্ড এটা করেছে। দেখেন আপনার বঙ্গোপসাগরে সরাসরি বঙ্গোপসাগরের যে নদীগুলো এখানে আসে এবং আপনার এদিক থেকে ভিতরে চলে যায়। এই জন্য এখান থেকে অবদা ভেঙে আপনার হলো পানি ভিতরে ঢুকে অনেক সিটারের সময় যে 2007 সালে যখন আপনার সিটার হয়েছিল তখন হলো আপনার পানি এই ভিতরে ঢুকেছিল। এই জন্য আপনার হলো বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এটা আগে থেকে এটা সতর্কমূলক আপনার যে ব্যবস্থা সেটা গ্রহণ করছে। এবং এই যে ব্যবস্থা আগে ছিল না, তখন মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে মানুষ অনেক বিপদগ্রস্ত হয়েছে, গরিব হয়ে গেছিল। তখন এই অঞ্চলে মানুষের আপনার হলো অবস্থা ভালো ছিল, অর্থনৈতিক উন্নত ছিল। পরবর্তীতে যখন সিডর হয়েছে, সিডরের পর এই অঞ্চলে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তখন আপনার পানি উন্নয়ন বোর্ড এটা ব্যবস্থা করেছে। দেখেন আপনার এই যে আমি দেখাচ্ছি এদিকে আপনার হলো যে পায়রা সমুদ্র বন্দর, ওই যে আপনার আগুন জ্বলতেছে ওখানে পায়রা সমুদ্র বন্দর। এখানে যে বিদেশের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলা এখান থেকে এসে আপনার এই দিক দিয়ে চলে যায় ওখানে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আসলে মূলত আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।